আসসালামু আলাইকুম এভরিওয়ান। আনাবিয়াস ডেইলি কুকিং থেকে আপনাদের স্বাগত। আজকে সহজ একটা রেসিপি রান্না করে দেখাবো, পাঙ্গাস মাছ ভুনা। আমি পার্সোনালি যেভাবে পাঙ্গাস মাছ ভুনা করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রান্নায় চলে যাই। তো পাঙ্গাস মাছ ভুনা করার জন্য এখানে যা যা উপকরণ লাগবে, প্রথমে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচ ফালি করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা এবং জিরা, আস্ত কাঁচা জিরা এবং এলাচ একসঙ্গে বেটে নিয়েছি। এগুলো সব পরিমাণ মতো নিয়েছি। মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ। তো পাঙ্গাস মাছটাকে কিন্তু এখানে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছি। মাছটাকে কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় পিস করে। আপনারা চাইলে আপনাদের মতো করে যেভাবে আপনারা চান আপনারা পিস করে নিতে পারেন। তা আমি কিন্তু একটু বড় করেই নিয়েছি। তো মাছটাকে আমরা ফ্রাই করব। তো ফ্রাই করার জন্য এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর এখানে পরিমাণ মতো আদা এবং রসুন বাটা দিয়ে দিব। আদা এবং রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতে হবে। মাছ ভাজার সময় লবণটা একটু পরিমাণে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যাতে মাছটাতে লবণটা ভালো করে ঢুকে, তাহলে রান্নার পর খেতে ভালো লাগবে। তো আমি সাধারণত পাঙ্গাস মাছে কিন্তু একটু লেবুর রস দেই, সামান্য পরিমাণ, খুব বেশি না, হাফ চা চামচ বা তার থেকে একটু কম, যাতে করে রান্না করার পর একটা এক্সট্রা, পাঙ্গাস মাছের কিন্তু একটা এক্সট্রা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন খাওয়ার সময় নাকে না লাগে। এর জন্য আমি লেবুর রসটাতে দেই। তো দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আদা, রসুন, হলুদ, মরিচের গুঁড়া, লবণ ভালো করে মিক্সড হয়ে যায়। তো আমাদের মাছটাকে মাখানো হয়ে গেছে। তো এখন মাছটাকে ফ্রাই করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি একটু ভালো করে গরম করে নিব। তো এখানে রান্নার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এখানে তেল দিয়ে দিব। তেল দিয়ে তেলটাকেও একটু ভালো করে গরম করে নিতে হবে। তো ভিউয়ার্স, তেলটাও কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি একে একে মাছের পিসগুলো দিয়ে দিব। তো মাছের পিসগুলো সবগুলো এখানে সুন্দর করে দিয়ে দিব। আপনারা একটু দেওয়ার সময় সাবধানে দিবেন, তা না হলে কিন্তু গায়ে তেল ছিটে পড়তে পারে। তো মাছটাকে আমরা এপিট ওপিট করে ভেজে নিব। এখন মাছটা এক পাশে ভাজা হয়ে গেছে, মাছটাকে উল্টে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উল্টে দেওয়ার সময় আমি ঢাকনা ধরেছি, কারণ তেল ছিটে গায়ে আসছিল। এর জন্য আমি ঢাকনাটা ওভাবে একটু ধরেছি আমার নিজের সেফটির জন্য। তো মাছগুলোকে আমি ভালো করে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমরা ঠিক এইভাবে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তো এপিট ওপিট দুই পিঠই আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছের ডিমটা দিয়ে দিব। মাছের ডিম হয়েছিল, তো ডিমটাকে এখানে আমি হালকা করে ভেজে নিব। এপিট ওপিট করে হালকা করে ডিমটাকে একটু ভেজে নিব। এখন ডিমটাকে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে এই পাশটাও ভালো করে ভেজে নিতে হবে। তো মাছটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে তেল থেকে উঠিয়ে একটা পাত্রে নিয়ে নিব। সবগুলো মাছই তেল থেকে উঠিয়ে একটা পাত্রে নিয়ে এক সাইডে রেখে দিব। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমরা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পাঙ্গাস মাছটাকে ভুনা করার জন্য। তো পাতিলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তো পাঙ্গাস মাছটা কিন্তু যে কোনো সবজি দিয়ে রান্না করা যায়, টমেটো দিয়ে ভুনা করা যায়, আবার যে কোনো সবজি দিয়েও আপনারা পাঙ্গাস মাছটাকে ঝোল করে খেতে পারেন। আজকে শুধু মাছটাকেই পেঁয়াজ আর মরিচ দিয়ে আমি ভুনা করব, আর কিছুই এটার সাথে আমি অ্যাড করব না। তো ভিউয়ার্স, কড়াইটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যেই তেলে মাছ ভেজেছিলাম সেই তেলটাই দিয়ে দিচ্ছি। এর সাথে আমি আরও কিছু তেল অ্যাড করব। তো এখানে আমি আরও তেল অ্যাড করে দিচ্ছি। তো এখানে কড়াইটাকেও ভালো করে গরম করে নিতে হবে। তো কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি কুচি করা পেঁয়াজ এবং ফালি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আমি সামান্য কাঁচামরিচ নিয়েছি, যেহেতু আমি এখানে শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব, তাই সামান্য পরিমাণে কাঁচামরিচ নিয়েছি। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার না আসা পর্যন্ত এটাকে ভালো করে নাড়তে হবে। তো
তো ভিউয়ার্স, আমি কিন্তু পেঁয়াজ মরিচটাকে এভাবে নাড়াচাড়া দিতেই থাকবো। এভাবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে। এটা যখন ডিপ বাদামি কালার হয়ে যাবে, তো পেঁয়াজটা কিন্তু বাদামি কালারের হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা এবং আস্ত জিরা, এলাচ একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিতে হবে, সামান্য একটু ভাজতে হবে তেলের মধ্যে। ভেজে এখানে একটু পানি অ্যাড করব। তো এখানে একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে একটু নেড়েচেড়ে দিতে হবে। তো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো নাড়া হয়ে গেলে এখন আমরা এখানে পর্যায়ক্রমে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তারপর এখানে হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। তারপর মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এবং পরিমাণ মতো গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। তো এখন এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে ওঠে। তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিব। তেল ভেসে উঠলেই যে কষানো হয়ে যাবে তা কিন্তু না, তেল ভেসে ওঠার পরেও একটু কষিয়ে নিতে হবে। ভিউয়ার্স, তেলটা কিন্তু ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিব। আমাদের মা চাচিরা কিন্তু সবসময় বলে থাকেন যে মশলা যত ভালো করে কষানো হয় তরকারিতে কিন্তু তত স্বাদ বাড়ে। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন মাছ থেকে যে তেল এবং কলিজাটা বের হয়েছিল সেটাকে আমি এখানে দিয়ে আরেকটু কষিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে মাছের যে কলিজা, পাঙ্গাস মাছের কলিজা আর তেলটা আমি একসঙ্গে এখানে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, মশলার সাথে কিন্তু মাছের চর্বি এবং কলিজাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে ভেজে রাখা যে মাছটা, সেই মাছটা আমি একে একে এখানে দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ এখানে দিয়ে দিয়ে আমি হালকা হাতে একটু নেড়ে দিব যাতে মাছটা ভেঙে না যায়। হালকা করে একটু নেড়ে দিতে হবে, জাস্ট মশলাটার সাথে একটু মিশিয়ে দিব নেড়ে। আপনারা খেয়াল রাখবেন যাতে মাছটা ভেঙে না যায়। তো মাছটা দিয়ে নাড়াচাড়া করার পর এখানে আমি পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে এটা আরেকটু নেড়ে দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে বলক ওঠা পর্যন্ত রেখে দিব। বলক ওঠার পর আরেকবার নেড়ে দিতে হবে। তো এখানে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি। নিচে যাতে কোনোভাবেই লেগে না যায় তার জন্য মাঝে মধ্যেই একটু নেড়ে দিতে হবে। ভিউয়ার্স, নাড়ার সময় একটু সাবধানে নাড়বেন, আস্তে আস্তে নাড়বেন। জোরে জোরে নাড়লে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। তো আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। মাঝখানে কিন্তু আমি আরেকবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। তো আমাদের রান্নাটা অলমোস্ট রেডি, কমপ্লিট হয়ে গেছে।
এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের পাঙ্গাস মাছ ভুনা কিন্তু রেডি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, আজকের এই রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।